যারা যারা আমার মতো এঁচড় খেতে পছন্দ করেন বা যারা সপ্তাহে 2টো দিন মাছ মাংসের খরচা বাঁচাতে চান, আজকের রেসিপি শুধুমাত্র তাদের জন্য। সবার প্রথমে এঁচড় আর আলুকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে লবণ জলে দুটোকেই 50% মতো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। জল যখন ঝরে গিয়েছিল তখন ওর মধ্যে 2 চামচ বেসন, 2 চামচ টক দই, কসুরি মেথি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর এদিকে একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর ওর মধ্যে ম্যারিনেট করে রাখা এঁচড় আর আলুকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকম লাল লাল হয়ে যাচ্ছে। এঁচড়গুলো নামিয়ে নেওয়ার পর ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, সাথে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ ছাড়লে তখন এর মধ্যে পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিয়েছি কিছু টমেটো কুচি। এবার টমেটো আর পেঁয়াজকে খুব ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। তারপর টমেটো আর পেঁয়াজ যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলাই এখানে দেবো না, কারণ সব কিছুই আগে থেকে ম্যারিনেট করা আছে। তারপর মশলা থেকে খুব ভালো করে যখন এরকম তেল ছেড়াবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এবারে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলা যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে আর মশলার গা থেকে এরকম তেল বেরিয়ে আসবে তখনই ভেজে রাখা এঁচড় আর আলুটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে 5 থেকে 10 মিনিট। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু কম দিবেন, আর যদি ঝোলের জন্য করছেন তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। তারপর যখন একদম জল মরে মরে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা গরম মশলা। তাহলে কি রান্না একবারে রেডি। তারপর সার্ভ করুন ভাত বা রুটি পরোটার সাথে, খেতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি এতদূর পর্যন্ত দেখে নিয়েছেন তাহলে ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।